স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা গণিতের ৮৬ নং পৃষ্ঠা থেকে শুরু করব। এর আগেরগুলো এবং পরেরগুলো যারা দেখতে চান তারা ডিসক্রিপশনের একটা লিঙ্কে সব কিছু দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে চলেন দেখা যাক। প্রথমত এখানে ৪ নম্বরে বলা হলো যে 2 ভাগ 0.25 ভাগটি ব্যবহার করে একটি গল্প তৈরি করো। চলেন একটা ছোটোখাটো গল্প তৈরি করি। গল্পটা লিখি আমি যে একটি 2 মিটার লম্বা ফিতা, ঠিক আছে, লম্বা ফিতা 0.25 মিটার করে ভাগ করলে কতজন ফিতাটি পাবেন? এটা টুকি লিখে দিতে পারেন, অথবা আপনারা চাইলে এটাকে আরও একটু সুন্দর করে লিখতে পারেন। যেমন যে কোনো একজন শিক্ষক 2 মিটার একটি লম্বা ফিতা কিনলেন, সেটা 0.25 মিটার করে ভাগ করে দিলে কতজন শিক্ষার্থীদের মাঝে ফিতাটি সমানভাবে ভাগ করে দিতে পারবেন। সো এইভাবে করেও লিখতে পারেন। সো এটা এত বিশেষ বিষয় না, এখানে অঙ্কের মধ্যে ফিরি। এবার ভাগ করার মধ্যে দেখা যাক। ভাগ করার মধ্যে এখানে 1.8 ভাগ 0.9, 1.8 ভাগ না লিখে এখানে গুণ দিব, গুণ দিয়ে একটা খালি স্থান রাখবো। আবার যে ভাগের কথা বলছে সেই ভাগটা এখানে দিব। আবার 0.9 দিয়ে গুণ দিয়ে খালি স্থান রাখবো। এখন এই খালি স্থানগুলোতে কি বসাবো সেটা একটা বিষয়, তো সেটা বলে নিই। এখানে দশমিকের পর একটা অঙ্ক আছে, এখানেও দশমিকের পর একটা অঙ্ক আছে। তাই দশমিকের পর একটা অঙ্ক থাকার কারণে 1 দিয়ে 0, 1 দিয়ে একটা 0। তাহলে 1.8-এর সাথে এখন 10 গুণ করেন, তাহলে 18 পাবেন। ভাগ মহাশয় আছে, তাহলে ভাগ দিলেন। 0.9 দিয়ে 10 গুণ করলে তাহলে আপনি 9 পাবেন। তাহলে 18কে 9 দিয়ে ভাগ করলে আমরা জানি 2 হয়। তাহলে আনসার পাইলেন আলটিমেটলি 2। এভাবে করে আপনি করে দিতে পারবেন। ঠিক আছে, 3টা লাইনের মাঝে অঙ্কটা শেষ করতে পারবেন। তাহলে ঠিক একইভাবে আমরা 2 নাম্বারটাও করব। 2 নাম্বারটা দেখা যাক কি বলতেছে প্রশ্ন। 2 নম্বর বলতেছে 3.5 ভাগ 0.7। তাহলে করা যাক। 3.5 গুণ দিয়ে খালি স্থান রাখবো, আবার ভাগ দিয়ে 0.7 দিয়ে গুণ দিয়ে রাখবো। ঠিক আছে, এখন খালি স্থান। একইভাবে ঠিক আগের অঙ্কের মতো দশমিকের জন্য 1 বসাবেন, এখানে একটা অঙ্ক, এখানেও একটা অঙ্ক, তাহলে একটা করে 0 বসাই দেন, তাহলে হয়ে গেছে। তাহলে এখন 3.5-এর সাথে 10 গুণ করেন, তাহলে পাবেন 35। কত পাবেন? 35। এখানে ভাগ আছে, লিখেন। 0.7-এর সাথে 10 গুণ করলে 7 হয়, সেটা আপনারা এতদিনে বুঝেই গেছেন যারা আগের ভিডিওগুলো দেখছেন। তাহলে এখান থেকে 35কে 7 দিয়ে ভাগ করলে হয় 5, তাহলে এটার আনসার পেয়ে গেলেন 5। তাহলে এই করে 2 নাম্বার শেষ হলো। এবার আমরা 3 নাম্বারে পদার্পিত হব। তাহলে চলেন দেখা যাক 3 নাম্বার শুরু করি। 3 নাম্বার বলতেছে আমাদের 0.4 ভাগ 0.5। 0.4 ভাগের জন্য আগে এখানে গুণ দিয়ে খালি স্থান রাখবো, একইভাবে ভাগ দিয়ে 0.5 দিয়ে গুণ দিয়ে রাখবো। ঠিক আছে, এই খালি স্থানগুলোতে আগে 1 বসান, দশমিকের পর একটা অঙ্ক, এখানেও দশমিকের পর একটা অঙ্ক, তাহলে একটা করে 0 বসিয়ে দিবেন, এখানেও সেম। ঠিক আছে, তাহলে এখন 0.4-এর সাথে আপনি 10 গুণ করলে হয় 4, ভাগ দিয়ে এখানে 0.5-এর সাথে 10 গুণ করলে কত হয়? 5। তাহলে 4 দিয়ে 5কে ভাগ করলে কত হয়? 4 যেহেতু প্রথমে সে ভিতরে থাকবে, 5 যেহেতু পরে তাহলে সে বাইরে থাকবে। তাহলে করা যাক। 5 দিয়ে কখনো 4কে যাবে না, তাহলে 5 শূন্য 0। তাহলে 4 মহাশয়কে বিয়োগ করে 4 থেকে 0 গেলে কত? 4। এখন বারবার তো এভাবে 0 করে গুণ করে যাওয়া যাবে না, তাই দশমিক বসান, দশমিক বসিয়ে এর পাশে একটা 0 আনেন। তারপর 5 × 8 = 40, 5 × 8 কত? 40। তাহলে আলটিমেটলি এটার আনসার পাইলাম 0.8। আশা করি বুঝতে পারছেন 3 নাম্বারটা। এবার আমরা 4 নাম্বারের দিকে পদার্পিত হব। 4 নম্বরে কি বলতেছে আমাদের? 4 নম্বরে বলতেছে 0.48 ভাগ 0.6। আশা করি আপনারা পারবেন। এখন 0.48 বলছে, 0.48 দিয়ে গুণ দিয়ে খালি স্থান রাখেন, ভাগ দিয়ে আবার 0.6 দিয়ে
গুণ দিয়ে খালি স্থান রেখে দেন। তাহলে এখন এখানের মধ্যে প্রথমত এক বসাবেন, দশমিকের পর এখানে কয়টা অঙ্ক? দুইটা, আর এখানে দশমিকের পর একটা অঙ্ক, সর্বোচ্চ কয়টা? সর্বোচ্চ দুইটা, তাই আমরা দুইটা শূন্য বসাই দিব দুই দিকেই। সর্বোচ্চ যে পরিমাণ অঙ্ক থাকবে দশমিকের পর তার সেই অনুসারে ততটি শূন্য বসিয়ে দিব, আর কোনো কাজ নাই। তাহলে এখান থেকে আর 0.48-এর সাথে 100 গুণ করলে হয় 48। কত? 48। তো ঠিক একইভাবে ভাগ 0.6-এর সাথে আপনি যদি 100 গুণ করেন তাহলে পাবেন 60। কত পাবেন? 60। করে দেখতে পারেন আপনি এরকম 0.6 গুণ 100 করে দেখেন। তাহলে 6 শূন্য দুইটা বসাই দেন, তাহলে 600। দশমিকের পর এখানে কয়টা অঙ্ক? একটা, তাহলে এখানে এক ঘর আগে দশমিক বসাই দেন। তাহলে 60.0 মানে কি? 60। তাহলে আলটিমেটলি আমরা 60 লিখে দিচ্ছি আগে থেকেই। তাহলে 48 দিয়ে 60কে ভাগ করব, তাহলে করা যাক। 48 দিয়ে 60কে ভাগ করতে গেলে মানে 48 ভিতরে থাকবে, 60 কোথায় থাকবে? বাইরে থাকবে। তাহলে এখন করা যাক। 60 দিয়ে কখনো 48কে যাবে না, কারণ ছোট। তাহলে 60 শূন্য শূন্য, 48 মহাশয়কে নামিয়ে রাখেন। তাহলে দশমিক বসিয়ে এখানে পাশে একটা শূন্য নিয়ে আসেন, দশমিক বসিয়ে পাশে একটা কি শূন্য নিয়ে আসেন। তারপর 6 8 48, তো 60-এর সাথে 8 গুণ করেন, তাহলে 480 পেয়ে যাবেন। তাহলে আলটিমেটলি আনসার পাচ্ছি আমরা কত? 0.8। এটা এখানে বসিয়ে দেন, 0.8। একইভাবে আমরা 5-6টা করবো। 5-6 করার আগে এখানে একটু ক্লিন করে নেওয়া জরুরি, নাহলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। তাই 5 নাম্বারটা লিখি। 5 নাম্বার বলতেছে 0.09 ভাগ 0.03। তাহলে 0.09 দিয়ে গুণ দিয়ে একটা খালি স্থান রাখবেন, ভাগ দিয়ে আবার 0.03 গুণ দিবেন। ঠিক আছে, খালি স্থান রাখেন। এখন দেখেন প্রতিবার এক বসাবেন। দশমিকের পর এখানে দুইটা, দশমিকের পর এখানেও দুইটা, তাহলে সর্বোচ্চ নাই, দুইটাই সমান। তাহলে দুইটা শূন্য বসিয়ে দেন, যেহেতু দশমিকের পর দুইটা করে অঙ্ক আছে, দুইটা শূন্য বসাই দিলাম। তাহলে 0.09-এর সাথে 100 গুণ করলে কত হবে? 9। ভাগ দেন 0.03-এর সাথে 100 গুণ করলে কত হবে? 3। এর আগে আমি এগুলো করে দেখাইছি, এভাবে করে দেখেন। 0.03-এর সাথে 100 গুণ করে দেখেন, আশা করি আপনি বুঝতে পারবেন। তাহলে 9 দিয়ে 3কে ভাগ করলে কত হয়? 3। তাহলে আলটিমেটলি এটার আনসার হলো 3। 5 নাম্বার বুঝতে পারছি। এবার 6 নাম্বারের দিকে পদার্পিত হব। 6 নাম্বার কি বলতেছে আমাদের দেখি। 0.02 0.02, তারপরে ভাগ দিব কাকে? ভাগ দিব 0.05কে। তাহলে গুণ দিয়ে খালি স্থান রাখি। দেখেন এক বসাই দেন আগে, এখানেও এক, এখানেও এক। দশমিকের পর এখানে দুইটা অঙ্ক, এখানেও দুইটা অঙ্ক, তাহলে সমান পরিমাণ আছে দুইটা অঙ্ক, তাহলে দুইটা শূন্য বসাই দেন। এখানেও দুইটা শূন্য, এখানেও দুইটা শূন্য করেন। আপনি এখন 0.02-এর সাথে 100 গুণ করলে হবে 2, করে দেখতে পারেন। ঠিক আছে, 0.05-এর সাথে 100 গুণ করলে হবে 5। তাহলে 2 দিয়ে 5কে ভাগ করলে কত হয়? করে দেখেন। 2 যেহেতু আগে, তাহলে তাকে ভিতরে দিই, 5 যেহেতু পরে তাকে বাইরে দিই। করা যাক। 5 শূন্য শূন্য, 2কে নামিয়ে রাখেন। বারবার তো এভাবে শূন্য দিয়ে গুণ করা যাবে না, দশমিক বসিয়ে পাশে শূন্য নিয়ে আসবো। তাহলে 4 5-এ 20। ঠিক আছে, তাহলে 20 হইলো, এখানে 0.4 হলো আলটিমেটলি আমাদের আনসার। তাহলে এখানে বসিয়ে দিন 0.4। তাহলে এবার 5 নাম্বার ভাগ করিটা দেখবো, চলেন দেখা যাক 5 নাম্বার কি করা যায়। 5 নাম্বারে বলতেছে ভাগ করে 4.5 ভাগ 1.5, সেম টু সেম 5 এটার হলো আপনার 4.5 গুণ খালি স্থান ভাগ দিয়ে 1.5 গুণ খালি স্থান। তাহলে এক এক বসিয়ে দেন আগে, এক এক বসিয়ে দেওয়ার পর দশমিকের পর এখানে একটা অঙ্ক, এখানেও দশমিকের পর একটা অঙ্ক, তাহলে একটা করে শূন্য বসিয়ে দেন, তাইলে হয়ে গেল। তো এবার 4.5-এর সাথে 10 গুণ করলে কত হয়? 45। করে দেখেন 4.5-এর সাথে 10 গুণ করেন, খুব সোজা। 4.5 চিন্তা করেন এটা 45। তাহলে 45-এর সাথে 1 গুণ করলে কত হয়? 45। এই শূন্য মহাশয়কে লিখে দেন। তারপর দশমিকের পর এখানে কয়টা অঙ্ক? একটা অঙ্ক, তাহলে পিছন দিক থেকে এক অঙ্ক পর দশমিক বসান। তাহলে 45.0 মানে কি? এই দশমিক সহ শূন্য সহ বাতিল হয়ে যাবে। তাহলে আনসার আলটিমেটলি 45। আশা করি বুঝতে পারছেন। এখানে ভাগ আছে, তাহলে লিখে দিই ভাগ। 1.5-এর সাথে 10 গুণ করলে কত হয়? 15। ঠিক আছে, তাহলে 45 ভাগ 15 কত? 3। তাহলে আলটিমেটলি আনসার পাইলাম কত? 3। এরপর আমরা 2 নাম্বারটা দেখব। 2 নাম্বার কি আছে দেখেন। 2 নাম্বার কি বলতেছে, আমি এটা একটু ক্লিন করে নিই। 2 নাম্বার বলতেছে আমাদের 10.4 ভাগ 2.6। 10.4 ভাগ তো দিব না, আমরা এখানে ভিতরে গুণ দিব। তাহলে একইভাবে এখানে 2.6
গুণ। তাহলে করা যাক, এক বসান প্রথমত এক বসান, তাহলে একটা করে দশমিকের পর একটা অঙ্ক, এখানেও দশমিকের পর একটা অঙ্ক সমান পরিমাণ আছে, তাহলে একটা করে শূন্য বসিয়ে দেন। তাহলে বসানোর পর 10.4-এর সাথে 10 গুণ করলে কত হয়? 104। এখানে ভাগ আছে, ভাগকে লিখে দেন। 2.6-এর সাথে 10 গুণ করলে হয় 26। তাহলে 26 সাথে কত গুণ করলে আপনার 104? আমার আশা রাখি এটা 4ই হবে। দেখি করে দেখি, 26 গুণ 4, 104ই হবে। 4 6 24, 24-এ 4 হাতে 2, 4 দুগুণে 8, হাতের 2-এ 10, এই তো মিলে গেল। তাহলে আলটিমেটলি আমাদের আনসার পাইলাম 4, 5-এর 2-এর। তাহলে এবার আমরা 3 নাম্বার দেখব। 3 নাম্বার কি বলতেছে একটু দেখি। 3 নাম্বার মহাশয় বলতেছে যে 6.72, 6.72 গুণ দিয়ে খালি স্থান রেখে দিবেন, ভাগ কত, এরপরেরটা কত, এরপরে আছে 3.2, তাহলে 3.2 গুণ দিয়ে খালি স্থান রাখেন। দেখেন এখানে দশমিকের আগে 1 বসিয়ে দেন দুই দিকেই। তারপর দেখেন দশমিকের পর এখানে 2টা অঙ্ক, এখানে একটা অঙ্ক, তাহলে 2টা একবার একটা একবার, কে সর্বোচ্চ? অবশ্যই 2 সর্বোচ্চ। তাহলে যেহেতু 2 সর্বোচ্চ, তাহলে 2টা করে শূন্য বসিয়ে দেন। যেহেতু 2টা সর্বোচ্চ, তাই 2টা করে শূন্য বসিয়ে দেন। তাহলে 6.72-এর সাথে 100 গুণ করলে 672, ভাগ 100, ভাগ 100 কেন বলতেছি, ভাগই হবে। তারপর 3.2-এর সাথে আপনি 100 গুণ করলে কত হয়? 320 হবে। করে দেখেন, আপনাদের গুণ শেখানো হয়েছে আগের ভিডিওগুলো যারা দেখছেন, আশা করি এখন ফুল ক্লিয়ার ওদের। তাহলে 320 দিয়ে আপনি 672-কে ভাগ করবেন। তাহলে করা যাক, 320 যেহেতু পরে আছে সে তাকে বাইরে, 672 আগে আছে তাহলে তাকে ভিতরে। তাহলে 320 দুগুণে কত হবে? 640, খুবই সোজা, গুণ করে দেখেন। তারপর আপনি এখানে 2 থেকে 0 গেলে 2, তারপর 7 থেকে 4 গেলে হয় 3। তো এখন তো 320 দিয়ে 32-কে যাবে না, তাই আমরা এখানে দশমিক বসিয়ে পাশে একটা শূন্য আনবো। তারপর 320-একে 320, তাহলে আলটিমেটলি আনসার পেলাম 2.1। তাহলে এটাই হলো আমাদের গন্তব্য উত্তর। এবার 4 নাম্বার দেখা যাক। 4 নাম্বার কি বলতেছে সেটা দেখব। 4 নাম্বার বলতেছে আমাদের যে আপনার 36.18 ভাগ 5.4, তাহলে 36.18 গুণ দিয়ে খালি স্থান রাখবেন, ভাগ দেন দিয়ে 5 দশমিক কত আছে 4, তাহলে গুণ দিয়ে আবার খালি স্থান রাখেন। তাহলে দেখেন আগে 1 বসিয়ে দেবেন, তারপরে দেখিয়েন এখানে দশমিকের পর 2টা অঙ্ক, এখানে দশমিকের পর একটা অঙ্ক, তাহলে একবার 2টা অঙ্ক একবার একটা অঙ্ক, কে সর্বোচ্চ? অবশ্যই 2 সর্বোচ্চ, তাহলে 2টা শূন্য বসাবো, অবশ্যই 2টা করে শূন্য বসিয়ে দিব। তাহলে এই জায়গার মধ্যে এটাকে সাথে 100 গুণ করলে কত? 36.18 বসে যাবে, ভাগ দিয়ে 5.4-এর সাথে 100 গুণ করলে কত হয়? 540, গুণ করে দেখেন, আশা করি পারবেন। তাহলে 540 দিয়ে এখন 3000 কত আছে, এটা 3618, এটা কত দিয়ে গুণ করলে মিলবে বলে মনে হয় আপনার? হ্যাঁ, কত দিয়ে গুণ করলে মিলবে? আমি একটু আমার আন্দাজ মতে করে দেখি। 540 গুণ 7 দিয়ে করে দেখি, তাহলে 7 0 0, 4 7 28, 28-এর 8, হাতে 2, 5 7 35, হাতের 2 যোগ করলে হয় 37। ওহো, একটু বাড়তি হয়ে যাচ্ছে, তাহলে 6 দিয়ে করে দেখি, 6 দিয়ে করে দেখি, 6 দিয়ে করলে কত হয়? 6 দিয়ে করলে 6 0 0, তারপর 4 6 24, 24-এর 4, হাতে 2, 5 6 30, হাতের 2-এ যোগ করলে হয় 32। তাহলে এখানে আমরা একটু ভাগ করি, ভাগের প্রয়োজন আছে। 540 দিয়ে কতকে ভাগ করব? 3618-কে ভাগ করব। তাহলে ভাগ করলে কি পাচ্ছি? 6 দিয়ে গুণ করলে পাচ্ছি যে আমরা 3240, ঠিক আছে, 3240। 8 থেকে 0 গেলে 8, 11 থেকে 4 গেলে 7, তারপর এখানে 5 হয়ে গেছে, যেহেতু এক ওকে দাঁত দিছিল, তাহলে 5 থেকে 2 গেলে হবে 3। তাহলে এতটুকু কি আপনার কাজ হবে 540 দিয়ে? তো এটা তো যাচ্ছে না, তাই দশমিক বসিয়ে একটা পাশে শূন্য আনেন, পাশে শূন্য আনেন, তারপরে এর সাথে 7 গুণ করলে দেখবেন 3780 মিলে যাবে। তাহলে আলটিমেটলি আনসার পাইলাম 6.7। তাহলে এটাই হবে আপনার আনসার 4 নাম্বারের। এবার আমরা 5 নাম্বার দেখব। 5 নাম্বার কি বলতেছে আমাদের একটু দেখা যাক। 5 নাম্বার বলতেছে 8.84, তাহলে লেখা যাক 8.84 গুণ দিয়ে খালি স্থান রাখেন, তারপর ভাগ দিয়ে আপনি এখানের মধ্যে কত আছে 5 নম্বরে 2.6, 2.6 গুণ, তাহলে একইটা বসায় দিবেন,
এখানেও একইটা বসাই দেবেন। তাহলে এখানে দশমিকের পর দুইটা, এখানে দশমিকের পর একটা, তাহলে একবার দশমিকের পর দুইটা, একবার একটা। কে সর্বোচ্চ? অবশ্যই 2 সর্বোচ্চ। তাহলে দুইটা শূন্য বসাই দেন, দুই দিকেই দুইটা শূন্য বসিয়ে দেন। তাহলে করা যাক, 8.84-এর সাথে 100 গুণ করলে 884 ভাগ এখানের মধ্যে 2.6-এর সাথে 100 গুণ করলে কত হয়? 260। এখন দেখেন মিলে কিনা, কোনোভাবে ভাগ করা যাচ্ছে? 2.60 তারপরে 884 দিয়ে ভাগ করব। চলেন করা যাক। এখান থেকে করলে 260-এর সাথে কত গুণ করবেন? 4 গুণ করবেন। করা যাক, 260 গুণ 4, তাহলে 4 0 0, 4 6 24, 24-এর 4 হাতে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে কত? 8, হাতের 2 10। এটা বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 3 দিয়ে করে দেখব। কত দিয়ে করে দেখব? 3 দিয়ে করে দেখব, ঠিক আছে? তাহলে করা যাক, 3 0 0, 3 6 18, 18 8 হাতে 1, 3 দুগুণে 6, হাতে রেখে 7, হাতে রেখে 7। তাহলে আশা করি এবার একটু কাছাকাছি আসছে। তাহলে 3 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? 780। তাহলে 4 থেকে 0 গেলে 4, 8 থেকে 8 গেলে কত হয়? 0, 8 থেকে 7 গেলে 1। তাহলে 260 দিয়ে 104-কে যাবে না, তাই দশমিক বসিয়ে পাশে একটা শূন্য নিয়ে আসবো। যদি নিয়ে আসি, 4 দিয়ে গুণ করলে দেখবেন 1040 মিলে যাবে। তাহলে আলটিমেটলি আনসার পাইলাম আমরা 3.4। 6 নাম্বার থেকে দেখা যাক। এখানে বলা হয়েছে 9.12 ভাগ 0.06। তাহলে করা যাক, 9.12 গুণ 1 বসিয়ে রাখেন, তারপরে আবার ভাগ দিয়ে 0.06 গুণ দিয়ে 1 বসিয়ে রাখেন। এখন দেখেন দশমিকের পর কয়টা ঘর আছে? এখানেও দুইটা, এইখানেও দুইটা। যেহেতু দুইটাই আছে, তাহলে দুইটা করে শূন্য বসিয়ে দেন, দুইটা করে শূন্য বসিয়ে দেন। তাহলে এতটুকু থেকে 9.12-এর সাথে 100 গুণ করলে দেখতে পাবেন আপনি 912 পাবেন। কত পাবেন? 912 পাবেন। তাহলে ভাগ আছে, এই ভাগকে এনে দিলাম। 0.06-এর সাথে আপনি যদি 100 গুণ করেন তাহলে 6 পাবেন। তাহলে 6 দিয়ে 912-কে ভাগ করেন, কত আসে দেখেন আনসার। 6 দিয়ে 912-কে ভাগ করব। তাহলে 6 একে 6, 3 বিয়োগ করলে 1 নামবে, 5 6 কত হয়? 30। তারপর এখানে 1 থেকে 0 গেলে 1, তারপর উপর থেকে এই 2 মহাশয়কে নামবে, তাহলে 6 দুগুণে 12। তাহলে আলটিমেটলি আমরা আনসার পাচ্ছি কত? 152। তো সেটাই হলো গন্তব্য উত্তর আমাদের 6 নম্বরে। এবার আমরা 7 নম্বরটা দেখব। 7 নম্বর প্রশ্ন বলতেছে কি আমাদের, 16 ভাগ আপনার 0.25 মানে 0.25। তাহলে চলেন 16 গুণ দিয়ে রেখে দিব, কারণ এখানে দশমিকের কাহিনী আছে, সেজন্য রেখে দিব। এটা দুইভাবেই করা যায়, দোনোভাবেই আমি দেখিয়ে দিব আপনাকে। দেখেন আগে এটা দেখেন, 0.25 গুণ দিয়ে রেখে দিলাম। দেখেন দুই দিকে 1 1 বসান। তারপর দেখেন এখানে দশমিকের পর কিছু নেই, এখানে দশমিকই নেই, কিন্তু এখানে দশমিকের পর কয়টা ঘর আছে? 2টা ঘর আছে। তাহলে একবার দশমিকের পরে কিছু নাই, তার মানে 0। তারপর মানে দশমিক সহ নাই, তার মানে 0টি। তারপর আরেকটাতে দশমিকের পর 2টা অঙ্ক আছে, মানে 2টা শূন্য করে আমরা বসিয়ে দিব। তাহলে এখানেও 2টা শূন্য, এখানেও 2টা শূন্য বসিয়ে দিছি। তারপর 16-র সাথে 100 গুণ করলে কত হয়? 1600, কোনো সন্দেহ নাই। ভাগ আছে, ভাগটা লিখে দিলাম। আর 0.25-এর সাথে 100 গুণ করলে হবে 25। তাহলে 1600 দিয়ে 25-কে ভাগ করলে কত হবে বলেন? তাহলে আমরা করি, এখানে 25 ভাগ 1600। তাহলে 25 4 6 25 হয়ে থাকে 150। তারপরে আপনি যদি বিয়োগ করেন 60 থেকে 50 গেলে 10, এই শূন্য মহাশয়কে নামাইলে 4 25 100 100, তাহলে বিয়োগ করলে 0, তাহলে 64 পাচ্ছি আমাদের আনসার। 64 লিখে ফেলবো। ঠিক একইভাবে আমরা আরেকভাবে করতে পারি এই ম্যাথটাকে, সেটা একটু করে দেখাই। 16 ভাগ কত আছে? 0.25 ভাগ দিয়ে রাখেন, 0.25 না লিখে সরাসরি 25 লেখেন। ভাগ দিয়ে দশমিকের জন্য 1, দশমিকের পর 2টা অঙ্ক আছে, 2টা শূন্য বসিয়ে দেন, ঠিক আছে? তাহলে করা যাক, 16 ভাগের ক্ষেত্রে এখানে গুণ দিয়ে উল্টিয়ে দিবেন, উল্টিয়ে দিলে উপরে 100 এসে যাবে, নিচে 25 এসে যাবে। যখন এসে গেল 25 দিয়ে 100-কে কাটলে 4 25 100, তারপরে এই 16-র সাথে এই 4 গুণ করে দিলে দেখবেন 64 আসতেছে। তাহলে দুইভাবেই আপনি আনসার বের করতে পারবেন, দুইটার ক্ষেত্রেই 64 আসতেছে। তাহলে ঠিক আমি এইভাবে শর্টকাটে করাই ফেলি, ঠিক আছে? এভাবেও করতে পারবেন, এভাবেও করেন আপনি, কোনো সমস্যা নেই। তাহলে এবার আমি 8 নাম্বারটাও সেম, ওই যেটা লাস্ট টাইম দেখাইলাম,
লাস্ট টাইমের মতো করে করানোর চেষ্টা করি। তাহলে 8 নাম্বার বলতেছে 4/0.125, ঠিক আছে। এখন আপনি 4কে রেখে দেন, ভাগ দেন, এই 0.125 না লিখে সরাসরি 125 লেখেন, বামে শূন্যটা লেখার কোনো মূল্য নেই, ঠিক আছে। তাই বামে শূন্য লিখলাম না। এখানে নিচে এক দশমিকের জন্য 1 বসান, দশমিকের পর 3টে অঙ্ক আছে, তাহলে 3টা শূন্য বসানো হয়েছে। তারপর কাটাকাটি করার আগে এখানে একটা কাজ করি, 4 দিয়ে গুণ দেন, ভগ্নাংশটাকে উল্টিয়ে দেন, তাহলে 1000 এর উপরে চলে আসছে, 125 নিচে চলে আসছে। 125 দিয়ে যদি 1000কে ভাগ করেন তাহলে আসবে কত? 8। কত আসবে? 8। ভাগ করে দেখেন, চাইলে আপনি 125 গুণ 8 করে দেখতে পারেন, তাহলে দেখবেন 1000-ই আলটিমেটলি আনসার বের হবে, ঠিক আছে। তাহলে এখন 4 8 32, তাহলে আনসার হলো 32। একইভাবে আমরা 9 নাম্বারটা করব। 9 নাম্বারটা বলতেছে কি আমাদের 3/0.06, তাহলে 9 নাম্বারটা করি। 3/0.006 না লিখে শুধু 6 লিখব, নিচে দশমিকের জন্য 1, দশমিকের পর 3টা অঙ্ক থাকায় 3টে শূন্য লিখব, তারপর 3 গুণ দিয়ে উল্টিয়ে দিব, উল্টিয়ে দিলে কি হয়, এই যে ভাগ 6 এসে যাবে, তাহলে 3 দুগুণে 6, 2 দিয়ে 1000কে কাটলে কত হয়? 500, মানে 1000 টাকাকে 2বার ভাগ করলে কত হয়? 500, তাহলে 500 হলো আমাদের আনসার। একইভাবে আমরা নিচেরগুলো একটু দেখি। নিচেরগুলো আপনি যেমনটা চান, এখানে যেমনটা দেওয়া আছে ঠিক তেমনটাও করতে পারবেন, আমি এতক্ষণ যাবত যেভাবে দেখিয়ে দিছি ঠিক সেভাবেও করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই। আমি এখানে দুইভাবে দেখাইছিলাম, দোনোভাবেই করতে পারবেন, আপনার এখানে যেমনভাবে দেওয়া আছে ওইভাবেও করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। তাহলে আমরা 7 নম্বরটা দেখি এবার। 7 নম্বরে বলতেছে একটি আয়তাকার শ্রেণীকক্ষের প্রস্থ 7.5 মিটার এবং ক্ষেত্রফল 78.75 বর্গমিটার, শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য কত? দেখুন, আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা আমি এখানে লিখি, আমরা জানি দিয়ে, ঠিক আছে। আমরা জানি আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রের, ঠিক আছে, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। বাইরে ব্র্যাকেট করে বর্গ একক লিখতে পারেন, কিন্তু আমরা এখন হিসাব কিতাব করবো বিধায় বর্গ এককগুলো এখানে লিখতেছি না। তাহলে এখানে দেখেন, মনোযোগ দিবেন, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে অলরেডি দেওয়া আছে 78.75, সেটা লিখে দিব 78.75। এখানে সমান আছে, এই সমানটা আমরা এখানে দিয়ে দিব। দৈর্ঘ্যের মান আমাদের জানা নাই, তাহলে দৈর্ঘ্যকে হুবহু রেখে দিব, ওকে। গুণ দিয়ে প্রস্থের মান আমাদের দেওয়া আছে 7.5 মিটার, তাহলে তার বদলে প্রস্থের বদলে আমরা 7.5 লিখে দিব। এখন দেখেন এই জিনিসটা ভালো করে মনোযোগ দিবেন, 78.75 আছে, থাকুক। এখন দৈর্ঘ্যের মান আমরা বের করতে চাই, তাই দৈর্ঘ্যের পাশে 7.5 যেটা গুণ আকারে আছে সেটা সমান চিহ্নের ডান পাশ থেকে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসলে ভাগ আকার হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো সংখ্যা বা কোনো বর্ণ বা চলক যাকে বলেন, এটাকে যদি আপনি সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যেতে চান, তাহলে প্লাস থাকলে সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে, গুণ থাকলে সেটা ভাগ হয়ে যাবে, এবং ভাগ থাকলে সেটা গুণ হয়ে যাবে। এই কনসেপ্টটা একটু মাথায় রাখেন, ঠিক আছে। এখন সেটার আদলেই আমরা এটাকে আনলাম, গুণটা এই পাশে আসছে, ভাগ হয়ে গেছে, তাহলে সমান দিয়ে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যকে আমরা লিখতে পারি। তাহলে এই জায়গা থেকে আমরা একটা কাজ করি, ঠিক আগের বারের মতোই সেম টু সেম, এখানে কোনো প্রকার পরিবর্তন আনবো না। 78.75, যারা এতক্ষণ ভাগ করছেন আশা করি বুঝতে পারতেছেন। তারপরে ভাগ 7.5, গুণ দিয়ে আবার ফাঁকা স্থান রাখেন, এখানেও 1 বসান, এখানেও 1 বসান, সমান দিয়ে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য বসিয়ে দেন। দেখেন এখন এখানে একটা কাজ আছে, এখানে দশমিকের পর 2টা অঙ্ক, এখানে দশমিকের পর 1টা অঙ্ক, তাহলে একবার আছে 2টা অঙ্ক দশমিকের পর, আরেকবার আছে 1টা অঙ্ক, তাহলে কাকে গ্রহণ করব? অবশ্যই সর্বোচ্চ পরিমাণটা গ্রহণ করে সেটার আদলে আমরা শূন্য বসাবো, তাহলে 2টাকে হিসাব করে আমরা 2টা শূন্য বসাবো। সর্বোচ্চ যেহেতু 2টা অঙ্ক আছে দশমিকের পর, তাই আমরা 2টা করে শূন্য দুই দিকেই বসিয়ে দিব। ক্লিয়ার? বুঝতে পারছি কিনা বলেন? আশা রাখি বুঝতে পারছেন। এখন এই জায়গা থেকে আমরা একটু নিচে আসি যাতে করে কাজটা সুবিধা হয়। 78.75-এর সাথে 100 গুণ করলে 7875 হবে, তারপর ভাগ আছে, ভাগ দেন, তাহলে এই যে 7.5-এর সাথে 100 গুণ করবেন তাহলে পাবেন 750, সমান দিয়ে দৈর্ঘ্য ছিল, আমরা দৈর্ঘ্যটা
তুলে ধরবো। তারপর এই জায়গা থেকে আপনি যদি ভাগ করেন, এই 750 দিয়ে 7 8 7 5কে যদি ভাগ করেন, দেখা যাক কি হয়। 7 8 7 5, তাহলে করা যাক 750 একে 750, তাহলে এখানে 87 থেকে 50 চলে গেলে হয় 37, এই 5 মহাশয়কে নামাইলে 375। দেখতেছি ছোট হচ্ছে, তাহলে কি করব, শূন্য দিয়ে গুণ করে এখানে শূন্য লিখব প্রথমবার, তাহলে 375কে লেখার পর এরকম বারবার শূন্য তো গুণ করা যাবে না, একবার করা যাবে, তাহলে এর পরের বার থেকে দশমিক বসিয়ে পাশে শূন্য নিয়ে আসতে হবে। তাহলে 750-এর সাথে কত গুণ করলে 3750 হয় সেটা একটু দেখি। 5 দিয়ে গুণ করে দেখি, 5 শূন্য শূন্য, 5 5-এ 25, হাতে 2, 5 7-এ 35, হাতের 2টা যোগ করলে কত হয়, হাতের 2 সহ যোগ করলে কত হয়, 37। তাহলে এখানে আমরা 37 লিখে ফেললাম, 3750 আনসার আসছে, যেটা আমাদের যেটা চাইছিল সেটার সাথে মিলে গেছে, তাই 5 গুণ করলে আমাদের আলটিমেট আনসারটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 3750 পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের আনসার আসতেছে 10.5। তাহলে সুন্দর করে লিখে দিন, সুতরাং দৈর্ঘ্য সমান 10.5 মিটার। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, এবার একইভাবে আমরা খ নাম্বারটা শুরু করব। খ নাম্বার আমাদের প্রশ্ন কি বলতেছে সেটা একটু লক্ষ্য করি। বলতেছে শ্রেণীকক্ষটির প্রস্থ 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল কত হবে, একটু মনোযোগ দেন। এখানে বলতেছে প্রস্থ 2 মিটার বাড়ালে, প্রস্থ অলরেডি 7.5 আসে, তাহলে প্রস্থ এখন কত হবে, 7.5-এর সাথে 2 যোগ করে দিবেন, তাহলে কত হবে, 7.5 যোগ 2 করলে কত হয়, 9.5। আর আমাদের দৈর্ঘ্য কত বের করছিলাম ক নাম্বারের দৈর্ঘ্য কত বের করছি, আমরা দৈর্ঘ্য বের করছি কত বলেন, বের করছিলাম 10.5। তাহলে এখন তাদের মানগুলো কাজে লাগিয়ে বের করে ফেলবো। তাহলে এখানে ব্র্যাকেট ক্লোজ করে বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে তাই আমরা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ বসিয়ে কাজ করব। তাহলে দৈর্ঘ্যের মান 10.5 গুণ, তারপরে প্রস্থের মান কত, 9.5, তাহলে 9.5 বসিয়ে দিব, বাইরে দিব কি বর্গ, একক লিখবো না, এখন একক কি আছে, মিটার আছে, তাহলে মি দেন। তাহলে 10.5-এর সাথে 9.5 গুণ করেন, কত হয় আসে দেখি, আমরা একটু নিচে গিয়ে করি। ঠিক আছে, একটা ব্ল্যাঙ্ক পজিশন নিই, 10.5 গুণ 9.5, মনে করবেন এখানে কোনো দশমিক নেই, দশমিক ছাড়াই আগে হিসাব করে ফেলেন, লাস্টে গিয়ে দশমিক বসাবো। তাহলে চলেন 5 দিয়ে সবাইকে গুণ করেন, তাহলে 5 দিয়ে গুণ করলে 5 5-এ 25, হাতে 2, তারপর 5 0 0, হাতের 2টা বসে যাবে, তারপর 5 একে 5 বসাই দেন, এক ধাপ পারেছে একটা শূন্য, তাহলে 5 নং কত হয়, 45, 45-এর 5, হাতে রয়ে গেল 4, তারপরে 5 0 0, সরি 9 0 0, হাতের 4টা বসে যাবে, তারপর 9 একে 9 বসিয়ে দেন। ক্লিয়ার, বুঝতে পারছেন। এবার করা যাক, 5কে নামান, 5 আর 2 যোগ করলে হয় 7, 5 আর 4 যোগ করলে হয় 9, 9কে নামিয়ে দেন। এখন আপনি যদি ভালোভাবে মনোযোগ দেন, দশমিকের পর এখানে একটা অঙ্ক, দশমিকের পর এখানে একটা অঙ্ক, তাহলে 2টা অঙ্ক না দশমিকের পর, তাহলে দশমিকের পর 2টা অঙ্ক হওয়ার কারণে উত্তরের দিকে আমরা ডান দিক থেকে 2 ঘর পর গিয়ে দশমিকটা স্থাপন করব। তাহলে 99.75 বর্গমিটার হলো আপনার আলটিমেট আনসার। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে, এরপরের ক্লাসগুলো আপনি ডেসক্রিপশনে সবগুলো একসাথে দেওয়া আছে, ওখানে প্রিন্ট করা একদম ডেসক্রিপশনে লিঙ্ক যেটা দেওয়া আছে সেটাতে সব কিছু একসাথে পেয়ে যাবেন।